ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বেশ কিছুদিন আমরা বিভিন্ন গ্রামারের ক্লাস করার পরে আজকে একটু টেক্সচুয়াল পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি পড়াশোনা পুরোদমে চলছে এবং সেকেন্ড সেমিস্টার মানেই সেখানে আর এমসিকিউ বেসড কোশ্চেন নয়, শর্ট টাইপ অফ কোশ্চেন্স আছে, কিছু ব্রড টাইপ কোশ্চেন্স আছে, অর্থাৎ লেখালেখির বিষয়টা রয়েছে। তো এইখানে আমাদের যে 4টি ক্লোজ পাঠ রয়েছে ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল থেকে দেওয়া, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ পাঠ্য হল অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, রিটেন বাই ও হেনরি। ও হেনরি একজন বিখ্যাত আমেরিকান শর্ট স্টোরি রাইটার। আমরা জানি এই ও হেনরি কিন্তু তার ছদ্মনাম, এই পেন নেমে তিনি লিখতেন। আসলে তার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। এই উইলিয়াম সিডনি পটার তিনি কিন্তু আমেরিকান শর্ট স্টোরি রাইটিং এর জগতে একটি প্রথিতযশা নাম। হি ইজ আ ফেমাস পারসন who is popularly known for his short stories, famous short stories like The Last Leaf, Thief Reformation, etc. Gift of the Magi. There are so many stories which he had written, and those great stories are widely read by the people of whole world. আমাদের পাঠ্যে আমরা সেই অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন সেই নিয়ে আজকে কিছু কথা বলব। তবে তার আগে আমরা উইলিয়াম সিডনি পটার, তার জীবন, তার ক্যারিয়ার, এডুকেশন, এই সমস্ত নিয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। ইতিপূর্বেই বলেছি এই ও হেনরিটা হচ্ছে তার পেন নেম। যেটুকু জানা যায় সূত্র মারফত, তাতে এই ও হেনরি নাকি কোনো এক জেলখানার রক্ষী ওরিন হেনরি তার নাম থেকে নেওয়া। এখন উইলিয়াম সিডনি পটারের সঙ্গে এই জেলখানার কি সম্বন্ধ, সেটা তো আমরা পরে আসবো। প্রথমেই জানাই এই উইলিয়াম সিডনি পটার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1862 সালের 11 সেপ্টেম্বর গ্রিনসবরো বলে একটি জায়গাতে আমেরিকার, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন চিকিৎসক এবং তার নাম হচ্ছে ডক্টর অ্যালজেরন সিডনি পটার। মায়ের নাম ছিল মেরি জেন ভার্জিনিয়া সোয়াইন পটার। অর্থাৎ চিকিৎসক পিতা ও গৃহবধূ মায়ের কোলে এই উইলিয়াম সিডনি পটারের জন্ম। দুর্ভাগ্যের বিষয়, উইলিয়াম সিডনি পটার যখন মাত্র 3 বছর বয়স, তার মা যক্ষা রোগে মারা যান। তখন থেকে তার এক পিসি, যিনি পেশায় ছিলেন শিক্ষিকা, সেই পিসি তাকে মানুষ করেন এবং তার জীবনের 15 বছর বয়স পর্যন্ত সেই পিসি তাকে পড়াশোনার দিকটাও দেখাশোনা করেছিলেন তার। ওতে বুঝতে হবে যে এই পিসি অনেকটাই তার মায়ের ভূমিকা পালন করেছেন। প্রথম দিকে ওনার পিসি যে স্কুলে পড়াতেন, একটা এলিমেন্টারি স্কুল, সেইখানে তার পড়াশোনার জীবন শুরু হয়। তারপর তিনি ভর্তি হন লিন্ডসে স্ট্রিট হাই স্কুলে। সেখান থেকে পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবনে যোগ দেন। তার ক্যারিয়ারে বিভিন্ন কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রথম দিকে অ্যাজ এ ফার্মাসিস্ট তিনি তার জীবন শুরু করেন। ফার্মাসির লাইসেন্স তিনি পান 1881 সালে। সেই সময় তিনি অ্যাজ এ ফার্মাসিস্ট তার জীবন শুরু করেন। কিন্তু এই ফার্মাসিস্টের কাজ হয়তোবা তার পছন্দ হয়নি। প্রথম দিকে একটা ওষুধের দোকানে কাজ শুরু করলেও পরবর্তীকালে তিনি কিন্তু বিভিন্ন পেশায় যুক্ত হন। কখনো বা একজন ড্রাফটসম্যান, কখনো বা একজন ব্যাংকের টেলার, কখনো বা আবার সংবাদপত্রের সম্পাদনাও করেন। তো এই বহুমুখী কর্ম অভিজ্ঞতা তার জীবনে হয়েছিল। কিন্তু ব্যাংকে কাজ করাকালীন
তার জীবনে সব থেকে দুর্ভাগ্যের ছায়া নেমে আসে। তাকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয় 1884 সালে, এবং সেই প্রতারণার কারণেই পরবর্তী দিনে, ঠিক ওই সময় নয়, কয়েক বছর পরে দেখা যায় তাকে জেলে যেতে হয় এবং 3 বছর তার জেল জীবন কাটে। এই জেলে থাকাকালীনই মূলত তার গল্প লেখার মূল যে হাতখড়ি, মানে গল্প লেখার প্রতি সম্পূর্ণ মনোনিবেশ, সেটা কিন্তু এই জেলে থাকাকালীন। যদিও তার রাইটিং ক্যারিয়ার মোটামুটি শুরু হয়েছিল 1882-83 এই সময়কালে। তিনি যখন 1887 সাল, সেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অ্যাথল এস্টেস ছিলেন তার প্রথম স্ত্রী। তিনি দ্বিতীয়বার বিবাহ করেন 1907 সালে। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সারা লিডসে কোলম্যান। তো এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে তার কিন্তু অ্যাজ এ রাইটার প্রচুর লেখা তার বেরিয়েছে। তার লেখা আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় বেরোতে দেখেছি, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন ছোট গল্প, এবং মানুষের কাছে সেটা প্রচন্ড মানে গ্রহণযোগ্য হয়েছে। সেই গ্রহণযোগ্যতা নিয়েই তিনি তার লেখা শুরু করেছিলেন। কিন্তু মূলত 1902 সাল থেকে হি বিকেম আ প্রলিফিক রাইটার, এটা যদি বলা যায়। 1902 সাল থেকেই মূলত তার লেখার জীবনটা আরো বেশি করে মানুষের কাছে প্রতিভাত হয় এবং তিনি আস্তে আস্তে জনমানসে প্রতিষ্ঠা লাভ করতে থাকেন। তার বেশ কিছু নোটেবল ওয়ার্কস যদি আমরা বলি, তার মধ্যে পড়ছে ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য 4 মিলিয়ন অ্যান্ড রোডস টু দ্য ডেস্টিনি। এগুলো তার উল্লেখযোগ্য লেখা। ক্যাবেজেস অ্যান্ড কিংস প্রকাশিত হয়েছিল 1904 সালে, দ্য 4 মিলিয়ন হয়েছিল 1906 সালে, অ্যান্ড রোডস টু ডেস্টিনি এটা প্রকাশিত হয়েছিল 1909 সালে। এছাড়াও যে কয়েকটি বিখ্যাত গল্প তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল, তার মধ্যে কয়েকটি হলো দ্য গিফট অফ দ্য ম্যাজাই, অত্যন্ত জনপ্রিয় একটি স্টোরি। এছাড়াও ছিল দ্য লাস্ট লিফ, দ্য থার্ড ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড অবভিয়াসলি এ রিট্রিভ রিফরমেশন। এই এ রিট্রিভ রিফরমেশন থেকেই কিন্তু আমাদের জিমি ভ্যালেন্টাইন গল্পটি। রিট্রিভ রিফরমেশন জিমি ভ্যালেন্টাইন গল্পের আগের নাম। এই রিট্রিভ রিফরমেশন সম্পর্কে আমরা বিস্তারিত পরে বলবো। আপাতত আমরা ওর ছদ্মনাম প্রসঙ্গে যেটা বলছিলাম, যে যখন তিনি জেলখানায় থাকেন তখন কোনো একজন গার্ড, জেলখানার একজন রক্ষী বা কোনো অন্য পদস্থ কর্তা, তার নাম ছিল ওরিন হেনরি, যিনি মূলত এই উইলিয়াম সিডনি পটারকে লেখার জন্য উৎসাহিত করতেন। কিন্তু সমস্যা হলো, উইলিয়াম সিডনি পটার চাননি যে একজন জেলখানার আসামি হয়ে বা বন্দী হয়ে তিনি গল্প লিখবেন, লোকে কতটা গ্রহণ করবে, এটা নিয়ে তার সংশয় ছিল। তখন ওই ওরিন হেনরি তাকে তার নাম গ্রহণ করার প্রস্তাব দেন এবং সেই প্রস্তাব তিনি সাদরে গ্রহণ করেন। তারপর তিনি কিন্তু একের পর এক দুর্দান্ত গল্প লেখেন। আমাদের পাঠ্য এই উইলিয়াম সিডনি পটারের লেখা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এই গল্পটি লিখিত এবং প্রকাশিত হয়েছিল 1903 সালে। পরবর্তীকালে এই গল্পটি চিত্রায়িত হয়েছে এবং সেটা 1910 সালে মানুষের সামনে মঞ্চে উপস্থাপিত হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই গল্পের প্রতি একটা ক্রেজ তখন থেকেই মানুষের মধ্যে আছে। গল্পের বিষয়বস্তু কি না, গল্পের বিষয়বস্তু একটি মানুষের আমূল সংস্কার হয়ে যাওয়া। একজন আসামি, একজন সিন্দুক চোর, সে কিভাবে একটা প্রকৃত ভালো মানুষে রূপান্তরিত হলো, কি কারণে তার মধ্যে সেই চেঞ্জেসটা এলো, যেটা দীর্ঘদিন ধরে পুলিশের লোকেরা, গোয়েন্দা বিভাগের লোকেরা তারা করে উঠতে পারেনি। একটি মানুষকে কখনো কখনো অনেক কিছু বিভিন্নভাবে পরিবর্তন করে দিতে পারি, তারই একটি সুন্দর গল্প এই অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনে আমরা দেখব।